আজ আমরা একটি অতি সুস্বাদু খাবার, বাঙালির খুব প্রিয় আড় মাছের আমরা কারি করব, পেঁয়াজ দিয়ে আড় মাছ। তার জন্য আমরা সুন্দর তেলযুক্ত আমরা মাছ নেব। পেটির মাছ, গাদার মাছ মিশিয়েই থাকে। প্রথমে আমরা নুন, হলুদ, তেল দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ মাখিয়ে আমরা রেখে দেবো আধা ঘন্টা। এরপরে আমরা আলু, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা কুচি, জিরে, পাকা লঙ্কা, ধনেপাতা, এই জিনিসগুলো আমাদের কাছে রাখতে হবে। এরপরে আমরা এগুলোকে তো পেস্ট করে নেব। আদা, লঙ্কা, জিরেটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব এবং কিছুটা দইও আমরা নেব, টক দই। আর কাঁচা লঙ্কা 5-6টা পরিমাণ মতো লাগবে, যে যেরকম ঝাল খান আপনারা সেরকম নেবেন। এরপরে কড়াইটা বসিয়ে ভালো করে আগে এটাকে গরম করতে হবে, না হলে এতে মাছটা যখন ভাজবেন লেগে যাবে। অবশ্যই আমরা সর্ষের তেল দিয়েই করব। মাছটা ডয়েল নেব, প্রথমে তেলটা দিয়ে ভালো করে গরম হতে হবে। এবার যখন ধোয়া ওঠা শুরু করবে তখন আমরা মাছটা দেবো। আর পেস্টের মধ্যে একটুখানি আমরা হলুদ আর লবণ, নুন আমরা দিয়ে অল্প একটু জল দিয়ে রাখবো। জল দিয়ে আমরা একটু ভিজিয়ে রাখবো যাতে এটা একটু মজে আর কি। এটা আমরা রেখে দেবো। এবার আমাদের এতক্ষণে আমাদের কড়াইটা কড়াইতে তেলতে দেওয়া আছে, ওটার গরম হচ্ছে। আর এটাকে আমরা দইটাকে আমরা একটু ফেটিয়ে নেব যাতে দানা দানা ভাবটা কেটে যায় আর কি। তেলের থেকে অল্প অল্প ধোয়া হচ্ছে। এবার আস্তে করে আমরা মাছগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। আর ভালো করে আমরা এপিট ওপিট করে ভেজে নেব। অল্পই ভাজবো, কারণ বেশি ভাজলে পরে ড্রাই হয়ে যায়। আর আড় মাছ অবশ্যই সাবধানে ভাজতে হবে, কারণ আড় মাছ খুব হাই ফ্লেমে যদি আপনারা ভাজেন তাহলে এটা ফাটে। তো এর জন্য অবশ্যই অনেকে ঢাকনাও ইউজ করতে পারেন আপনারা, নতুবা সাবধানে আপনাদের ভাজতে হবে এটাকে। এরকম ভাজা হয়ে গেলে আমরা আস্তে আস্তে করে এগুলো তুলে নেবো আর কি। তুলে একটু পাত্রে নেবো। এইভাবে আমরা আস্তে আস্তে সব কটা মাছ ভেজে নেব। খুব বেশিও ভাজবো না, আবার একদম অল্পও না, মোটামুটি একটু লাল লাল হয়ে আসলে মাছগুলো আমরা তুলে নেবো আস্তে করে। তেলটা গরম করে নিলে একটি সুবিধা, মাছগুলো লেগে যায় না। এভাবে আস্তে আস্তে আমরা সব কটা মাছ ভেজে এর মধ্যে আমরা দিয়ে দেবো তেজপাতা আর সাদা জিরে ফোড়নে। এটা একটুখানি থাকবে। তারপরে আমরা ছেড়ে দেবো যে লম্বা লম্বা করে আলু আমাদের কাটা ছিল সেগুলো। যে কোনো মাছের মধ্যেই বড় সাইজের আলু লম্বা লম্বা করে কাটলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এটা আমরা একটুখানি নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেব। আমরা এটাকে আর তুলব না, আলাদা করে ভেজে। অনেকে আগে ভেজেও নেয়, কিন্তু এইভাবেও করতে পারে। সম্বারের মশলাটা আর কি পুরো ভালোভাবে মিশবে। এর মধ্যে আমরা অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের একটা গন্ধটা চলে যায়। ভালো করে আমরা আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো আমাদের যে মশলা যে পেস্ট করেছিলাম, আদা, জিরে আর পাকা লঙ্কা বাটা, সেটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো, পাচ্ছে তো আমরা এটাকে নাড়াচাড়া করবো। ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখবেন এটার থেকে তেলটা ছাড়তে থাকবে। অবশ্যই নাড়বেন, নিচটা না লেগে যেতে পারে। রান্না করাটা হলো একটা আর্ট, সুতরাং ধীরে সুস্থে করাটাই ভালো। তাড়াহুড়ো করলে অবশ্যই হবে না। আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো এবার
অল্প একটু টক দই, এটা আমরা আগে ফেটিয়ে নিয়েছিলাম যাতে দানা দানা ভাবটা কেটে যায়। এটাকেও আমরা এটার সাথে মিশিয়ে দেবো ভালো করে, ভালো করে নাড়াতে হবে। নাড়াতে থাকবে, না আস্তে আস্তে সাইড দিয়ে এরকম তেল ছাড়বে। আর আমরা আরেকটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। সবসময় রান্নায় গরম জল দিলে পরে ভালো হয়, জল দিলে টাইমটাও কম লাগে। এবার আমরা গরম জলটা এটার মধ্যে আমরা দিয়ে দিলাম। এটাকেও আমরা মোটামুটি, যেহেতু গরম জলটাই দেওয়া আছে সুতরাং বেশিক্ষণ আমাদের টাইম লাগবে না। আমরা এর মধ্যে আস্তে আস্তে একটু ফুটলেই আমরা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, কারণ জল যেহেতু গরম সুতরাং আর টাইম লাগবে না। আস্তে আস্তে ফুটতে শুরু করেছে টক করে। এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে আমাদের যা মাছগুলো ভাজা ছিল সেগুলো আমরা করে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমরা ছেড়ে দিলাম আর মাছগুলো একটু নাড়াচাড়া এদিক ওদিক করে নেবেন, যাতে পুরোটাই যাতে আমাদের ঝোল যেটা হয়েছে তার মধ্যে থাকে। মাঝে মাঝে একটু নাড়িয়ে নেবেন। 5-6টা আপনাদের স্বাদ মতো বা ঝাল মতো কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়েও দিতে পারেন, বা